ইয়ামি চিকেন কারি অ্যাট হোম কী করে আপনি সুন্দর চিকেন তৈরি করবেন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো এইরকম উইদাউট টমেটো আগেই বলে দিচ্ছি আমি, কারণ টমেটোর দামটা এখনও পড়েনি কিন্তু। তো এইরকম উইদাউট টমেটো ভীষণ সুন্দর একটা ইজি আর সব থেকে বড় কথা ইয়ামি চিকেন কারি আপনি কি করে বানাবেন। তো এই চিকেন কারিটা বানানোর জন্য রেসিপিটা ফলো করতেই হবে। তো এত সুন্দর আর টেস্টি চিকেন কারি আপনার অতিথিরা যখন খেয়ে বলবেন বা বা বা, তখন তো শুনতে ভীষণই ভালো লাগবে, আর আপনারও এই টেস্টটা কিন্তু ভীষণ অনবদ্য লাগবে। এই অনবদ্য চিকেন কারি রেসিপি আপনার জন্য রইল। চলুন দেখে নিচ্ছি এই চিকেনের জন্য এই চিকেনের জন্য আমাদের লাগছে এরকম 4টে পেঁয়াজ নিয়েছি, রসুন, আদা। এখানে আমরা লঙ্কাটাকে একসাথে বাটবো না, লঙ্কা আমরা ব্যবহার করব এরপরে। তো একটু রসুন, পেঁয়াজ এরকম লাগছে এইরকম চিকেনের জন্য। 4টে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের। এগুলো সমস্ত কিছুকে আমি এরকম করে কেটে সমস্ত কিছু একসাথে পেস্ট তৈরি করে নেব। এই চিকেনের এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস, তাই এই পেস্টটা কিন্তু খুব ভালো করে একদম মিহি পেস্ট হওয়াটা কিন্তু খুবই দরকার। তো এরকম আমরা পেস্টটা বানিয়ে নিচ্ছি। আর এখানে ফ্রাই প্যানটা গরম করতে দিয়েছিলাম। আপনি যদি এরকম ফ্রাই প্যানে রান্নাটা করেন খুব তাড়াতাড়ি আপনার রান্নাটা হয়ে যাবে। এটা গরম হয়ে গেলে আমরা 2 চামচ হোয়াইট অয়েল দিলাম, টেবিল স্পুন কিন্তু। তো এই তেলটা এটাও যখন ভালোভাবে গরম হয়ে যাচ্ছে ঠিক সেই সময়তে আমরা এখানে দিয়ে দেব আমাদের চিকেনটাকে, কিন্তু আমরা একটু ম্যারিনেট করে রাখিনি। এখানে প্রথমে দেব আমরা কিছুটা গোলমরিচ, একদম গোটা, আপনি থেঁতো করেও দিতে পারেন। তো আমি এখানে গোটা গোলমরিচ দিলাম। দেবার পরে একটু ভালো গন্ধ বেরোলে আমরা চিকেনটা দিলাম। দেখতেই পাচ্ছেন কোনো রকমভাবেই কিন্তু ম্যারিনেট করে রাখা নেই। এবার আমরা এখানে নুন দিলাম। আপনি বলবেন নুন দিয়ে দিলেন, হ্যাঁ সত্যি নুনটা দিয়ে দেবেন, তাহলে পরে এর যে জুসটা সেটা বেরোতে শুরু করবে, এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। হাই ফ্লেমে এই সময় আমরা রান্না করব। একটুখানি চিকেনের কালারটা জাস্ট চেঞ্জ হবে সেই পর্যন্ত কিন্তু আমরা কুকিং করব। তারপরে কিন্তু কুকিং স্টপ করে এটাকে তুলে নেব। দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেল। একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সমস্ত চিকেনের কালার একই রকমভাবে চেঞ্জ হতে থাকে। তো এই রকম করে চিকেনটাকে আমরা কুক করে নিচ্ছি। এটা আমরা হালকা করে সতে করে নিচ্ছিও আপনি বলতে পারেন, যেহেতু নুনটা দিয়েছি এর কুকিং প্রসেসিংটা কিন্তু চলতেই থাকবে। আর এটা কিন্তু আরও বেশি জুসি হয়ে যাবে যখন আমরা পরবর্তী স্টেজে আমরা রান্নাটা করব। তো এই রকম করে চিকেনটাকে উঠিয়ে নিলাম। কিছুটা তেল এখনও ফ্রাই প্যানে রয়েছে, এর সাথে আমরা আরও খানিকটা তেল অ্যাড করব, কারণ এত অল্প তেলে তো করা যাবে না। আর সামান্য একটুখানি তেল আমরা এখানে অ্যাড করছি, এবং এই রান্নাটা পুরোপুরি কিন্তু হোয়াইট অয়েলে করা যাবে। তবে আপনি ইচ্ছা করলে তেল এবং বাটার একসাথে মিশিয়েও কিন্তু করতে পারেন। দেখুন এই রকম মিহি একটা পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এই পেস্টটা এর ওপরে আমরা দিয়ে দিলাম। আর কিন্তু আমরা কোনো ফোড়ন ব্যবহার করব না এই রান্নাটায়। এবার পেস্টটাকে খুব ভালো করে আমরা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং কুক করে নিচ্ছি। ওই যে বললাম, ফ্রাই প্যানে যদি রান্না করেন আপনার খুব তাড়াতাড়ি সময়, আর এরকম আয়রন ফ্রাই প্যানে খুব ইজি আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো এই পেস্টটা দেখুন কাঁচা গন্ধটা কিন্তু চলে যেতে শুরু করেছে, আর আস্তে আস্তে সাইড থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। এই পর্যায় পর্যন্ত আমরা এটাকে কুক করে নেব। এবং খেয়াল করুন যে এটা কিন্তু হাই ফ্লেমেই কুকটা করতে হবে। আমরা বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার পেস্ট আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি একটু অতিরিক্ত ঝাল খাওয়া পছন্দ করেন। এবার পুরোপুরি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। এরকম হোয়াইট গ্রেভি চিকেনে আমি সাধারণত হলুদ দিই না, আর দিলেও এই রকম পরিমাণ দিই, এতে কালার আসে না, কিন্তু এই হলুদ ছাড়া রান্নাটার ব্যাপারটা থাকে না। অবশ্যই ব্যবহার করুন দারচিনির গুঁড়ো এরকম 1 চামচ, এতে একটা ভীষণ সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে। এবার সব কিছু মশলাকে খুব ভালো করে আমরা কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এই চিকেনটা অ্যাড করে দেব। এতে দারচিনির গুঁড়ো, গোলমরিচের গন্ধ এবং কাঁচা লঙ্কার গন্ধ ভীষণ সুন্দরভাবে এনহ্যান্স হয়ে আসবে। আরও একটা এক্সট্রা জিনিস, যেটা পুরো আমি একদম এন্ডে এটাকে অ্যাড করব। এবার চিকেনকে খুব ভালো করে কষিয়ে নেব আমরা এই মশলাটার সাথে। এই সময় আমরা 5 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করব, একদম ঠিক 5 মিনিট হাই ফ্লেমেই রান্না করুন কিন্তু। এবার নিয়েছি 1 বাটি টক দই, আর তার সাথে এই কাসুরি মেথি, দেখতেই পেলেন বেশ কিছুটা। আর এখানে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি চিনি। ভালো করে একটা ফকের সাহায্যে নাড়িয়ে নেব। চিনি দিচ্ছি বলে মনে করবেন না যে আমাদের রান্নাটা মিষ্টি মিষ্টি খেতে হবে, তা কিন্তু একদমই হবে না। উল্টে এই টক দইয়ের সাথে একটা সুন্দর ব্যালেন্স ক্রিয়েট হবে আর টেস্ট আরও বেশি এনহ্যান্স হবে। তাই সামান্য হাফ চামচ হলেও চিনি দিতে ভুলবেন না। তো আমি এখানে 1 চামচ দিয়েছি, আপনি হাফ চামচ অবশ্যই
দেবেন যদি না দিতে চান। তো এই রকম করে আমরা ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নেব। না, আমি ফ্লেমটা কমাইনি, হাই ফ্লেমেই রেখেছি। দইয়ের সাথে যদি আপনি অন্য কোনো কিছু দিয়ে মিশিয়ে যদি এভাবে দেন, দইটা একদমই ফাটবে না, কিন্তু একটা টিপস বলতে পারেন। তো খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেবার পরে আমি যেহেতু গ্রেভি চাইছি আর মাংসটা আরও একটু কুক হবে, তাই জন্য আমি এই দইয়ের বাটি ধুয়ে একটুখানি জলও এর সাথে অ্যাড করে দেবো। খুব ভালো করে মিশিয়ে নিতে কিন্তু ভুলবেন না, আর জল খুব একটা বেশি দেবেন না। এখানে এই বাটিতে যা 1 বাটি দইটা ছিল সেই রকমই 1 বাটি জল আমরা অ্যাড করলাম। আবারও কিন্তু এটাকে ফুটতে দিতে হবে, এবং এই চিকেনটা সেদ্ধ করবার জন্য আমরা আবারও দেখুন দই থেকে জলও বেরিয়ে এসছে, আরও 5 মিনিট এটাকে আমরা কুক করব। 5 মিনিট বাদে চলে এসেছি, আর ঢাকা খুলে দেখছি চিকেনটা বেশ সফট হয়ে গেছে, কিন্তু গ্রেভি থেকেও কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। কিন্তু আরও একটুখানি চিকেনটাকে নরম করে নিতে হবে, সেই জন্য আমি আবার ঝোলটাকে আরেকটুখানি রিডিউস করব, কারণ আমি এটা ফ্রায়েড রাইস আর তন্দুরি রুটি এরকম একটা থালির সাথে পরিবেশন করেছিলাম আমার গেস্টকে। তাই আপনিও এরকমভাবে যদি পরিবেশন করতে চান তাহলে পারে আর একটুখানি গ্রেভিটা কমিয়ে নিতে পারেন। তবে এই অবস্থাতেও কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেলেই একদম রেডি। দেখুন এটা ঠান্ডা হয়ে গেলে এরকম একটা সুন্দর একটা কালার চলে এসছে। আর আমি একটু ঠান্ডা করেই পরিবেশন করছি, একদম ঠান্ডা না, মানে আগ জ্বলন্তটা থেকে একটু কমে গেছে। তো এইবার আমি এটাকে পরিবেশন করছি। অপূর্ব সুন্দর খেতে হয়েছিল। আপনিও আশা করি এটা অবশ্যই ট্রাই করছেন এর মধ্যেই। তো যেদিনকেই ব্যবহার করুন না কেন অবশ্যই করি এইভাবেই কিন্তু তৈরি করুন, অনবদ্য একটা স্বাদ তৈরি হবে। আর যে কোনো গেস্টকে বা ধরুন এই সামনে রাখি আসছে, তাতেও যদি আপনি সার্ভ করেন আপনার ভাইকে বা দাদাকে, তিনিও কিন্তু ভীষণ ভালো বলবেন। এটা আপনি তাওয়া রুটি, রুমালি রুটি, এছাড়া আপনি এটা জিরা রাইসের সাথে কিংবা আপনি একদম সাদা পোলাওয়ের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। অনবদ্য খেতে লাগবে, এই গ্যারান্টি কিন্তু আমার, স্বাদের গ্যারান্টি আমার রইল। আর আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।